Hello, how are you, dear students? Hope you are all by the grace of Almighty Allah. Thanks for watching the first video on simple, complex, and compound sentence. Today, I will discuss the second part of simple, complex, and compound sentence. তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের জন্য পরীক্ষায় আসা কিছু রুল নিয়ে আমরা এই টপিক নিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স, এই টপিক নিয়ে কিছু আলোচনা করব। আমরা এখন শিখব কিভাবে বাংলাতে, অর্থাৎ আমরা ইংরেজি রুল না জেনেও আমরা বাংলাতে একটা বাক্য থেকে আরেকটা বাক্যকে রূপান্তর করতে পারি বাংলা অর্থ অনুযায়ী। যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি, বইটি পড়িয়া আমি ঘুমাতে গেলাম। নিশ্চয়ই এখানে সাবজেক্ট হচ্ছে একটা, গেলাম নাম হচ্ছে একটা, আমি ঘুমাতে গেলাম। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে কি হবে? সিম্পল সেন্টেন্স যদি কমপ্লেক্স করি, যেহেতু আমি বইটি পড়লাম, সেহেতু আমি ঘুমাতে গেলাম। যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে হবে আমি বইটি পড়লাম এবং ঘুমাতে গেলাম। তাহলে এখান থেকে আমরা একটু রাখবো। প্রথম সিম্পল সেন্টেন্স, বইটি পড়িয়ে আমি ঘুমাতে গেলাম, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, পরের বাক্যে আছে কমপ্লেক্স। যখন আমরা করব যেহেতু আমি বইটি পড়লাম, সেহেতু, অর্থাৎ বাংলা আর ইংরেজির মধ্যে কিছু ডিসপ্যারিটি রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে। অর্থাৎ বাংলাতে আমরা যেহেতু ব্যবহার করি তখন ইংরেজিতে আমরা সেহেতু ব্যবহার করব। বাংলাতে যদিও ব্যবহার করলে ইংরেজিতে আমাদেরকে তথাপি ব্যবহার করতে হবে। বাংলাতে যখন ব্যবহার করলো আমাদের পরের ক্লজে গিয়ে তখন ব্যবহার করতে হবে। কিন্তু ইংরেজিতে যখন আমরা যেহেতু ইংরেজি লিখবো, পরের ক্লজে গিয়ে সেহেতু আর ইংরেজি লেখা যাবে না। এটাই হচ্ছে বাংলা এবং ইংরেজির মধ্যে ডিসপ্যারিটি। আমি কম্পাউন্ড সেন্টেন্সে যখন যাব, আমি বইটি পড়লাম এবং ঘুমাতে গেলাম। আমি আরেকটা উদাহরণ দিতে পারি। আমার একটি লাল কলম আছে, আমার একটি লাল কলম আছে। দেখি, আমার একটি লাল কলম আছে। যখন আমরা এটাকে সিম্পল সেন্টেন্স আছে, যখন এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব কি হবে? আমার একটি কলম আছে। তো লাল কলম পরিবর্তে আমরা লিখতে পারি আমার একটি দামি কলম আছে। তাহলে আমার একটি কলম আছে যেটি দামি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমার একটি কলম আছে যেটি দামি। আবার যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, আমার একটি কলম আছে এবং এটি দামি। আমার একটি কলম আছে এবং এটি দামি। এভাবে আমরা অর্থ অনুযায়ী আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। তাহলে আমরা কিছু রুলস নিয়ে আজকে আলোচনা করব। প্রথম রুল, দেখা যাচ্ছে কিছু রুলস দেওয়া আছে। নাম্বার 1 রুল, ইন স্পাইট অফ, অর্থাৎ এটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কমপ্লেক্স, আর এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ, সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ। যদি কোনো বাক্যের মধ্যে ইন স্পাইট অফ লেখা থাকে তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যদি কোনো বাক্যের মধ্যে গো থাকে তখন আমরা বুঝতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং কোনো বাক্যের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে আমরা বুঝতে পারবো কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে কোরিলেটেড, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। ইন স্পাইট অফ এর যখন রুলটা সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, যদি এটাকে আমরা কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স করতে বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এটা ডুয়াল দিয়ে ব্যবহার করতে হবে। যদি কম্পাউন্ড সেন্টেন্সে বলে তাহলে এটাকে বাটি ব্যবহার করতে হবে। অন্য কোনো জয়নিং ওয়ার্ড দিয়ে বা লিঙ্কাল ওয়ার্ড দিয়ে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারবো না। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। In spite of his poverty, he is honest.
এখানে দুটো পার্ট, একটা পার্ট একটা পার্ট, এখানে সাবজেক্ট এন্ড ভার্ব রয়েছে, তাহলে এটা অবশ্যই একটা ক্লজ। এখানে যদি সাবজেক্টের অংশ নাই, ভার্বের অংশ নাই, তাহলে এটা অবশ্যই একটা ফ্রেজ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি, প্রথমে তার ইনস্পাইট অফ, যেহেতু এখানে এই বাক্যের মধ্যে ইনস্পাইট অফ দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে প্রথমে কি থাকবে, ইনস্পাইট অফ থাকবে, ইনস্পাইট অফ, তারপর সাবজেক্টের পসেসিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ, যদি ভার্বের সাথে আইএনজি এবং অ্যাডজেক্টিভ এই দুটাকে আমরা এভয়েড করি, তাহলে শুধু আমরা নাউন লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে নাউন, এটার এই প্রপার্টি পরিবর্তে আমরা দুটো লিখতে পারি, একটা হচ্ছে বিং আর একটা হচ্ছে পুয়ার। তো আমরা শর্ট করার জন্য অ্যাভয়েড করে বিং পুয়ারের পরিবর্তে আমরা সরাসরি নাউন লিখে ফেলছি, পভার্টি। তারপরে এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে নাই। তারপরে আবার একটা ক্লজ থাকবে, একটা ক্লজ আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব, এখানে এক্সটেনশন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করি, তাহলে আমাদের কি লিখতে হবে, দো অথবা ও লিখতে হবে। প্রথমে একটা লিখতেই হবে, এটা হচ্ছে লিভিং ওয়ার্ড অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রথমে আমরা লিখলাম দো, তাহলে দো এর পরে আমাদেরকে প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট, এই বাক্যে তো কোনো সাবজেক্ট নেই, মানে এটা হচ্ছে ফ্রেজ। আর সাবজেক্ট সাধারণত ক্লজে থাকে, ক্লজ হচ্ছে অনেস্ট, তাহলে এটা হচ্ছে একটা ক্লজ। আর ক্লজের সাবজেক্ট হচ্ছে কোনটা, হি, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে কোনটা, হি। তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব অর্থাৎ এখানে বি ভার্ব বুঝো আছে, বি ভার্ব সাথে বুঝো থাকে যে বি, বি মানে হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট ফর্মে, আর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ। আমরা দেখব এটা পরটা কোন টেন্সে আছে, পরটা হচ্ছে ইজ, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রথমটাও আমাদেরকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। যদি পরটা পাস্ট টেন্সে থাকতো তাহলে প্রথমটাও পাস্ট টেন্সে হতো। তাহলে বি মানে এম ইজ তাহলে এর সাথে কি বসে, ইজ, ইজ। আমরা সাধারণত বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে থাকে। এখানে আমরা বি বসাই দিয়ে কারণে সরাসরি ফরওয়ার্ডি নাউন চলে আসছে। যদি আমাদেরকে অ্যামিজার বসাই, তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ফরওয়ার্ডি হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়েছে, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুয়ার, আর বাকিটা যা আছে তাই। তাহলে হি ইজ অনেস্ট। এটাকে যদি আমরা ইজ অনেস্ট, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে প্রথম ক্লজ লিখবো, তারপর হচ্ছে পরের ক্লজ লিখবো, আর মাঝখানে আমাদেরকে কনজাংশনের ভার্ব ব্যবহার করতে হবে। প্রথম ক্লজ কোনটা, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তাহলে সাধারণত কম্পাউন্ড ওয়ার্ডগুলোতে যদি দুইটা ক্লজে সাবজেক্ট এক থাকে, তাহলে একটা সাবজেক্ট লিখতে হয়। আবার যদি ভার্ব এক থাকে দুইটা ক্লজে, তাহলে ভার্ব একটা লিখতে হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্ট হি, তাহলে পরের সাবজেক্টটা লেখার দরকার নেই। আবার এখানেও ভার্ব হচ্ছে হি, এখানেও ভার্ব হচ্ছে হি, তাহলে এটাও লেখার দরকার নাই। তাহলে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আরেকটা, লেটস টেক another example. They are healthy. Complex day, though they are healthy, they feel sickness. যদিও তারা স্বাস্থ্যবান, তারা অসুস্থতা অনুভব করে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম, এটা হচ্ছে এই যে লিঙ্কিং ওয়ার্ড, মানে কনজাংশন আছে দো, তাহলে এটা বুঝলাম আমরা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে করি, তাহলে কি হবে, এটা আর হবে না, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা ভার্ব, তাহলে প্রথমে সাবজেক্ট দে আছে, তারপরে ভার্ব আর আছে, তারপরে হেলদি। এখানে আমাদেরকে এই কমা এটা উঠে যাবে, এটার পরিবর্তে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে হবে, আমাদের বাট দে ফিল সিকনেস। তাহলে বাট যেহেতু যুক্ত করছে, তাহলে এখানে বাকি সাবজেক্ট দুটো, একটা হচ্ছে দে, একটা একই সাবজেক্ট হলে লিখতে হবে না। এখানে ভার্ব হচ্ছে আর, এখানে হচ্ছে ভার্ব হচ্ছে ফিল, তাহলে দুইটা ক্লজে দুইটা ভার্ব আলাদা আলাদা, তাহলে এখানে দুটোই লিখতে হবে। অর্থাৎ সাবজেক্টটা লিখলাম না, এটা মনে মনে, এখানে যদি নাও লিখি, যেটা লিখলাম না এখানে মনে মনে উজ্জ আছে, অর্থাৎ দে মনে মনে উজ্জ আছে। যদি আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে করি, তাহলে ইন স্পাইট অফ দিয়ে করতে হবে। তাহলে ইন স্পাইট অফ, এরপরে সাবজেক্টের, তারপরে কি হবে, সাবজেক্টের পজেসিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে দে, এটার পজেসিভ ফর্ম হচ্ছে কি দে আর,
দে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ হচ্ছে দেম, পজিটিভ ফর্ম হচ্ছে দে আর, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে হচ্ছে হলো দে আর হেলদি দিয়ে দিতে পারি, LTH ওয়াই হেলদি, তাহলে কি হয়ে যাবে দে ফিল সিকনেস। আমরা আরেকটা রুল দেখি, সেই রুলটা হচ্ছে হলো আরেকটা রুল দেখি, সেটা হচ্ছে although, ALTHOUGH, although এটাকে আমরা লিখতে পারি দে আর, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স although they are healthy, they are lazy। এটা হচ্ছে although যুক্ত করা হয় যখন বিপরীতধর্মী দুইটা বাক্যকে বোঝানো, বিপরীতধর্মী। they are healthy, তারা স্বাস্থ্যবান হলে তাদেরকে অ্যাক্টিভ হওয়ার কথা, কিন্তু এখানে they are lazy, তারা হচ্ছে অলস। এই জন্য দুইটা বিপরীতধর্মী বাক্যকে আমাদেরকে although দ্বারা যুক্ত করা হয়। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কারণ হচ্ছে although এটা হচ্ছে হলো লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন, এটা কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে এটা উঠে যাবে, এটার পরিবর্তে বাট ব্যবহার করতে হবে। বাট কিন্তু দুইটা ক্লজের মাঝখানে বসে, এটা জানতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে দে আর হেলদি, এখানে আমাদেরকে বাট আর লেজি, এখানে আমাদেরকে আর সাবজেক্ট বসাই না। সাবজেক্ট কি বসতো? সাবজেক্ট হচ্ছে দে বসতো। যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজের সাবজেক্ট একই দে, এই কারণে আর দেটা লিখতে হবে না শুধু। তাহলে দে আর হেলদি বাট আর লেজি। আমরা যদি সিম্পল সেন্টেন্স করি তাহলে কি ব্যবহার করতে হবে? in spite of, তার সাবজেক্টের পজেসিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে দে, তাহলে হয়ে যাবে কি দে আর, ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর, এগুলোর সাথে আইএনজি যোগ করা যায় না। যখনই আমরা কোনো ভার্বের শেষে আইএনজি যোগ করি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। আবার বলতেছি, যখনই আমরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে এটা প্রেজেন্ট, এম ইজ আর, ওয়াজ আর, এই সবগুলো প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি। তাহলে আমরা এখানে বি এর সাথে আইএনজি যোগ করি, বিং হেলদি, কমা, এখন আবার এই বারটা উঠে যাবে। আবার সিম্পল সেন্টেন্সে তো সাবজেক্টই নেই, এখানে আবার সাবজেক্ট ব্যবহার করতে হবে দে, তাহলে দে আর লেজি। তাহলে আমরা দুটো এক্সাম্পল দেখছি, অর্থাৎ ফর রুল 1, রুল 1 এর জন্য আমরা দুইটা এক্সাম্পল দেখলাম। এবার আমরা আলোচনা করবো সেকেন্ড রুল নিয়ে। সেকেন্ড রুল, বিকজ অফ, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে এই বিকজ অফ এর পরিবর্তে আমরা তিনটা বসাতে পারি। একটা হচ্ছে সিন্স অ্যাজ, আর একটা হচ্ছে বিকজ। এটা অর দিয়া রুল লিখে দিছে, অর্থাৎ এটা পার্থক্য হচ্ছে, যদি আমরা সিন্স অ্যাজ ব্যবহার করি তাহলে সিন্স অ্যাজ এর প্রথমে ব্যবহার করে একটা ক্লজ বসাবো, কমা দিব, আর একটা ক্লজ বসাবো। যদি বিকজ বসাই তাহলে বিকজ আমরা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারবো না, মাঝখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ আগে হচ্ছে ফলাফল, তারপর হচ্ছে বিকজ, তারপরে কারণ। আগে ফলাফল, আমি স্কুলে যেতে পারি না কারণ আমি অসুস্থ, তাহলে আগে ফলাফল, তারপরে বিকজ, তারপরে হচ্ছে কারণ। আর যদি কমপ্লেক্স, এটা অর্থাৎ সিন্স অ্যাজ বা বিকজ দেখলে আমরা বুঝবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর হচ্ছে এন্ড, এটা দেখে বুঝবো আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা একটা এক্সাম্পল দেখি, বিকজ অফ হিজ poverty he could not continue his studies। এটা হচ্ছে কিভাবে, এটা কোন সেন্টেন্স? এটা হলো সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম? বিকজ অফ আছে, তাহলে বিকজ অফ থাকলে এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সিন্স অ্যাজ। যদি আমরা প্রথম সিন্স অ্যাজ দিয়ে করি, সিন্স অ্যাজ, তাহলে ধরলাম সিন্সের পর আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট কোনটা এবার করতে হবে? এটা তো ফ্রেজ, এটা তো আর ক্লজ না। ক্লজ হচ্ছে যে হি কুড নট কন্টিনিউ দিস, এটা হচ্ছে একটা ক্লজ, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে, তাহলে এটা হচ্ছে ক্লজ, আর ক্লজের এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব,
অর্থাৎ ভার্ব তো একটা ভার্বকে আমরা দুই জায়গায় লিখতে পারবো না, অর্থাৎ এখন আমাদেরকে দুইটা ক্লজ তৈরি করতে হবে। আগে একটা ক্লজ ছিল, এখন এই ফ্রেজটাকে আমাদেরকে আরেকটা ক্লজে রূপান্তরিত করতে হবে। আমরা কি বলছিলাম, সাবজেক্টের পসেসিভে ফ্রম এর পরে সরাসরি নাউন লেখা যায়, আর যদি নাউন না লিখে তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ এটা উজ্জ্ব থাকে। যদি তোমরা মনে রাখবা, যদি শুধু 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 নাউন থাকে তাহলে বুঝবে ভার্বের সাথে আইএনজি প্লাস অ্যাডজেক্টিভ এটা উজ্জ্ব আছে, আর যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝবে প্রপার্টি অফ নাউন, নাউনটা উজ্জ্ব থাকে। তাহলে আমাদেরকে ভার্ব লিখতে হবে, ভার্ব এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এটা উজ্জ্ব আছে, তাহলে আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত মানে কি এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে আমরা দেখব পরেরটা কোন টেন্সে আছে, পরেরটা আছে কুড ন কুডন্ট, এটা দেওয়া আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে ফার্স্ট টেন্সে দেওয়া আছে, তাহলে এটাও আমাদেরকে ফার্স্ট টেন্সে দিতে হবে। এখানে এম ইজ এর বসানো যাবে না, এখানে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এর সাথে কি বসে ওয়াজ, হি যেহেতু সিঙ্গুলার হি ওয়াজ। তাহলে আমরা জানি এম বলছি আগে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর পরে আমাদের সাথে অ্যাডজেক্টিভ বসাতে হবে, নাউন বসানো যাবে না। ফরওয়ার্ড এটা হচ্ছে নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কোনটা পুয়ার, তাহলে সিন্স হি ওয়াজ পুয়ার আর যা আছে তাই, তাহলে হি couldn't continue his studies যা আছে তাই। আবার আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আবার আরেকভাবে আমরা করতে পারি, কি দিয়ে করতে পারি, বিকজ দিয়ে। আমরা আগে বলছি যদি বিকজ দিয়ে করি তাহলে পরের অংশটা আগে নিয়ে আসতে হবে, মাঝখানে বিকজ বসাতে হবে, প্রথম অংশটা পরে নিয়ে যত আগে ফলাফল, এগুলোতে আগে কারণ, সিন্স যেহেতু, হি ওয়াজ পুয়ার সে অসুস্থ গরিব, যেহেতু সে গরিব এই কারণে সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারলো না। তাহলে আমরা আমাদেরকে যদি বিকজ লিখি তাহলে কি দিয়ে করতে হবে, সে তার পড়াশোনা চালিয়ে যেতে পারলো না, তাহলে হি couldn't continue his studies, কারণ এখানে কারণ because he was, অর্থাৎ বিকজটার ক্ষেত্রে আমাদেরকে আগে ফলাফল লিখতে হবে, তারপরে আমাদেরকে কারণ লিখতে হবে। আমরা এখন আরেকটা রুল নাম্বার 3, এটা রুল 3 নিয়ে আমরা এখন আলোচনা করব। রুল 3 হচ্ছে কি ভার্ব আইএনজি, অর্থাৎ ভার্ব আইএনজি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমাদের সিম্পল সেন্টেন্সে থাকবে ভার্বের সাথে আইএনজি যুক্ত। কমপ্লেক্স সেন্টেন্স যখন করব তখন সিন্স অ্যাজ হয়েন হয়ে যাবে, আর যখন কম্পাউন্ড সেন্টেন্স তখন কি হবে, এন্ড দিয়ে যুক্ত হবে। আবার বলতেছি সিম্পল কিভাবে বুঝবো, যদি ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল যে আগে আলোচনা করছি প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে আর ভার্বের সাথে আইএনজি থাকবে সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স অ্যাজ হয়েন থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড থাকবে। একটা উদাহরণ দেওয়া যায়, completing the work, কাজটি শেষ করে he went home, সে বাড়ি গেল। তো বাংলা হচ্ছে কাজটি শেষ করে সে বাড়ি গেল। তাহলে কম্পাউন্ড করলে কি হবে, কমপ্লেক্স করলে যেহেতু সে কাজটি শেষ করলো সেহেতু সে বাড়ি গেল, আর যদি কম্পাউন্ড করি তাহলে সে কাজটি শেষ করলো এবং অবশ্যই সে বাড়ি গেল। তাহলে এটা হচ্ছে কোন সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝলাম, এই যে কমপ্লিটিং, এই যে ভার্ব হচ্ছে কমপ্লিট, এটার সাথে আইএনজি যুক্ত আছে, কমপ্লিটিং ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই তাহলে অবশ্যই সিন্স অ্যাজ হয়েন যে কোনো একটা বসাতে পারি, লিঙ্কিং ওয়ার্ড। তাহলে আমরা এখানে যদি অ্যাজ বসাই, অ্যাজ, এখানে কোনো ক্লজ না, এখানে শুধু একটা ক্লজ আছে। আমরা জানি সিম্পল সেন্টেন্স একটা ক্লজ, শুধু এটাই ক্লজ, আর এটা হচ্ছে ফ্রেজ। আর এই ফ্রেজটাকে আমাদেরকে একটা ক্লজে বানাতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে। তাহলে অ্যাজ লিখলাম, অ্যাজ এর পরে যে দুটো ক্লজে সাবজেক্ট অবশ্যই বসাতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা, এখানে তো সাবজেক্ট নেই কারণ এটা ফ্রেজ। ক্লজ হচ্ছে কোনটা, দে ওয়েন্ট হোম, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা বসালাম হি। এখানে ভার্ব কিন্তু এখানে দেওয়াই আছে যে ভার্ব কমপ্লিটিং, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব দেখবো আইএনজি উঠে গেলে থাকে কি শুধু কমপ্লিট। আমরা দেখবো এটা কোন টেন্সে আছে, এটা যে টেন্সে হয় এটা একই টেন্স হবে, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম অংশ যে টেন্স হয় পরের অংশ একই টেন্স হবে। যদি এখানে প্রথম অংশ দেওয়া নাই পরের অংশ দেওয়া আছে তাহলে পরের অংশ দেখে আমরা প্রথম অংশটা আমাদেরকে সাজাতে হবে। তাহলে পরেরটা আছে ওয়েন্ট, ভার্ব টু মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পরেরটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে, প্রথমটাও কোন ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কমপ্লিটের ফার্স্ট ফর্ম হচ্ছে কমপ্লিটেড। তাহলে as he completed the work he went home,
এটা যদি আমরা কম্পাউন্ড করি তাহলে এসটা উঠে যাবে, এখন আর এস বসবে না, সাবজেক্ট। তাহলে হি কমপ্লিটেড দা ওয়ার্ক। আমরা কি দিয়ে যুক্ত করব? এন্ড দ্বারা যুক্ত। কি বলছিলাম? কম্পাউন্ড সেন্টেন্সে যদি দুইটা ক্লজের সাবজেক্ট একই থাকে তাহলে আমাদেরকে পরের সাবজেক্টটা বসাতে হবে না, এখানে সাবজেক্ট হি। যেহেতু আমরা প্রথম বাক্যে হি ব্যবহার প্রথম ক্লজে হি ব্যবহার করে ফেলছি, আর ব্যবহার করব না, তাহলে ওয়েন্ট হোম। তাহলে এখানে হি মনে মনে উজ্জ্ব আছে, হিটা মনে মনে উজ্জ্ব আছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। তাহলে হি লে ডাউন অন দা গ্রাউন্ড and faint, FEIGNED, and faint death। এখন দেখো এটা সেন্টেন্স, তাহলে কোন সেন্টেন্স দেওয়া আছে এটা কিভাবে বুঝবো? এন্ড আছে, তাহলে এন্ড যদি থাকে কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কটা ক্লজ থাকবে? দুইটা ক্লজ। এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা। এখানে ভার্ব আছে, সাবজেক্ট কিন্তু নাই। কেন সাবজেক্ট নেই? কারণ দুইটা ক্লজের সাবজেক্ট এক, এই কারণে হি প্রথম ক্লজে ব্যবহার করছে, পরটাতে না। এখানে উজ্জ্ব আছে, এখানে হি মনে মনে উজ্জ্ব আছে। কোন টেন্সে দেওয়া আছে? লে, লাই। এই লাই থেকে আইছে লে। তাহলে আমরা কি লিখবো এখন? কমপ্লেক্স। যদি কমপ্লেক্স করি তাহলে প্রথম সিন্স এস, তার ধরে নিলাম সিন্স হি, যা আছে তাই। লে ডাউন অন দি গ্রাউন্ড, এন্ড উঠে যাবে, কারণ এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আর আমরা করতেছি কমপ্লেক্স সেন্টেন্স। এন্ড উঠে যাবে, কমা। এখন হি ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এখন দুইটা ক্লজ, আর ক্লজ দুইটাতেই আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু অবশ্যই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। হি ফেইন্ট ডেথ। বাংলা হচ্ছে সে মাটিতে শুয়ে পড়লো এবং যে মৃত ভান করলো। ফেইন ভান করা, মূর্ছা যাওয়া, তাহলে ফেইন ডেথ এবং মৃত্যুর ভান করলো। আমরা এখানে এটাকে যদি সিম্পল করে তাহলে কি হবে? প্রথমেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে ভার্ব কোনটা? ভার্ব আছে, তাহলে সিন্স উঠে যাবে, সিন্স উঠে যাবে। এখন সাবজেক্ট উঠে যাবে, কারণ এখানে সাবজেক্ট বসবে না, এখানে প্রথমেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ভার্ব আছে কোনটা? লে। তাহলে আবার আগেই বলছি যদি আইএনজি যোগ করা হয় তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে লে প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাই, তাহলে লাইং, প্রথম ক্যাপিটাল লেটার হবে। তাহলে লাইং ডাউন অন দা গ্রাউন্ড। এটা এখন ভার্ব না, এটা এখন ভার্বেরও কাজ করে, এখানে অ্যাডজেক্টিভের কাজ করে। এটা এখন হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে কোনো ভার্ব নাই, কোনো সাবজেক্টও নাই, তাহলে এটা এখন ফ্রেজ হয়ে গেছে। তাহলে এখানে বাকি আছে হি, তাহলে হি ফেইন্ট ডেথ। ক্লিয়ার স্টুডেন্টস? আমরা এখন আলোচনা করবো পরের রুল নিয়ে। রুল হচ্ছে 4, রুল নম্বর। এখন আমরা এখন আলোচনা করব রুল 4 নিয়ে। রুল 4 হচ্ছে কি? টু ডট 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 টু, অর্থাৎ টু নিয়ে। সিম্পল সেন্টেন্সে কি থাকবে? সিম্পল সেন্টেন্সে থাকবে টু। সিম্পল সেন্টেন্স হচ্ছে টু। আর কমপ্লেক্স সেন্টেন্সে এই টু এর পরিবর্তে সো ব্যবহার করা হবে, এই টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করা হবে, অর্থাৎ সো ডট 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 দ্যাট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে সো ডট 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 দ্যাট। আবার কম্পাউন্ড সেন্টেন্স হবে ভেরি, তাহলে ভেরি আর পরটা হবে এন্ড, তাহলে ভেরিয়েন্ট। আবার বলতেছি, সিম্পল সেন্টেন্সে টু, কমপ্লেক্স সেন্টেন্স হবে সো দ্যাট, আর কম্পাউন্ড সেন্টেন্স হবে ভেরিয়েন্ট। তাহলে আমরা এক্সাম্পল দেখি একটা। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু মুভ। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আবার বলতেছি এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এটা নেগেটিভ, এটা টু মানে এতই যে পারি না। তাই এখানে টু উইক টু মুভ, এতই অসুস্থ, মুভ নড়াচড়া করা। বাংলা হচ্ছে এতই অসুস্থ যে নড়াচড়া করতে পারি না। টু ক্লেভার টু ডেসক্রাইব, অর্থ হচ্ছে এতই চালাক যে ভাষায় প্রকাশ করা যায় না বা বর্ণনা করা যায় না। টু হাই টু টাচ, এতই উঁচু যে স্পর্শ করা যায় না। তাহলে এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান টু। তাহলে এখানে কি আছে? টু আছে আর টু আছে, তাহলে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করি
তাহলে A2 এর পরিবর্তে আমাদেরকে সো ব্যবহার করতে হবে, আর A2 এর পরিবর্তে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে যা আছে তাই, দা ওল্ড ম্যান ওয়াজ, A2 উঠে যাবে, এটার পরিবর্তে সো হবে, তাহলে উইকের উইক, সো উইক, আর A2 উঠে যাবে, এটার পরিবর্তে দ্যাট। এখানে একটা বাক্য, কিন্তু আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স করব তখন দুইটা ক্লজ বসাতে হবে, মাস্ট একটা ক্লজ হইছে। দা ওল্ড ম্যান একটা সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, মানে হচ্ছে একটা ক্লজ। আমাদেরকে দ্যাট এর পরে আরেকটা ক্লজ বসাতে হবে, আরেকটা ক্লজ। আমরা জানি ক্লজ মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, তাহলে সাবজেক্ট, আবারও সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে দা ওল্ড ম্যান, ওল্ড ম্যান নাউনটা একবার লিখছি, এই কারণে এটার প্রোনাউন হচ্ছে হি, তাহলে হি। তাহলে আমাদের কি লিখে ফেলছি আমরা এখানে সাবজেক্ট। এবার ক্যান নট, কুড নট বসাতে হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী। প্রথমটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট, প্রথমটা যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে কুড নট। আমরা দেখবো প্রথমটা কোন টেন্সে দেওয়া আছে, প্রথমটা দেওয়া আছে ওয়াজ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে আমরা লিখবো কুড নট, কুড নট। তারপরে কি লিখবো আমরা, ভার্ব থেকে, বা কুড নট ভার্ব ওয়ান বা এক্সট্রা, ভার্ব থেকে বাকি অংশ, বাকি আছে কি শুধু মুভ, তাহলে শেষ। দা ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট মুভ। আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে সেম হবে, দা ওল্ড ম্যান ওয়াজ, এসোটা উঠে যাবে, সো এর পরিবর্তে কি হবে, ভেরি, তাহলে ভেরি উইক। দ্যাট উঠে যাবে, দ্যাটের পরিবর্তে কি হবে, এন্ড হবে, এন্ড। এখানে আর হিটা লিখতে হবে না, কারণ কি এটা বলছে না কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট একটা লিখতে হবে না, দা ওল্ড ম্যান তো সাবজেক্ট আছে, এটার প্রোনাউন হি, আর লেখার দরকার নাই। তাহলে কি লিখবো আমরা, কুডন্ট মুভ। এখানে উজ্জ আছে, হিটা মনে মনে কি রয়েছে, এখানে হিটা মনে মনে উজ্জ রয়েছে। আর একটা एग्जांपल দেখি, দে আর ভেরি, দে আর very late, they are very late and can't catch the train, CATC is catch the train, তাহলে কি হবে, তারা এত দেরি করলো যে ট্রেনটি ধরতে পারলো না। এখানে কি রয়েছে, ভেরি রয়েছে আর এন্ড রয়েছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এটা কম্পাউন্ড। আমরা যদি এটাকে সিম্পল করি তাহলে কি করতে হবে, টু দিয়ে করতে হবে। তাহলে দে আর ভেরি পরিবর্তে কি বসাতে হবে, টু, দে আর টু লেট, এন্ড এর পরিবর্তে টু। এই টু এর পরে সবসময় ভার্ব ওয়ান বসাতে হবে, টু এর পরে ভার্ব ওয়ান, তাহলে এটা বসবে না, ভার্ব ওয়ান হচ্ছে ক্যাচ, তাহলে ক্যাচ দা ট্রেন। আমরা এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে করি তাহলে কি হবে, তাহলে দে আর টু এর পরিবর্তে কি হয়ে যাবে, সো, দে আর সো লেট। এই টু এর পরিবর্তে কি হবে, দ্যাট এর পরে আবার সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে কি দে, তাহলে সাবজেক্ট হচ্ছে দে। তাহলে কি ক্যান নট বা কুড নট বসাতে হবে, এটা প্রেজেন্ট টেন্স আর আছে, তাহলে ক্যান নট বসাতে হবে, তাহলে দে কান্ট ক্যাচ দা ট্রেন। Thanks for watching the second video or the second class, the second part of simple, complex and compound sentence. Stay with Bania High School. Be conscious, make others conscious, build a happy, prosperous and safe life. That's all for today. Stay fine everyone. Allah Hafiz.